বাইরের মতো একদম মচমচে ক্রিস্পি পাপড়ি চাট এবার বানান ঘরেই। অল্প কিছু উপকরণের সহজ পদ্ধতিতে তৈরি এই সুস্বাদু চাট একবার খেলে বারবার আপনারা বানাতে ইচ্ছে করবে। আর একবার খেলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে ঘরোয়া উপায়ে আপনাদেরকে ক্রিস্পি পাপড়ি চাট তৈরি করে দেখিয়ে দিব। একটি মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দার সাথে 2 টেবিল স্পুন আমি বেসন দিয়ে দিয়েছি, সেই সাথে 2 টেবিল স্পুন আমি সুজি দিয়ে দিলাম। যদি আপনারা ক্রিস্পি চাট খেতে ইচ্ছে হয় তাহলে পাঁপড় তৈরি করার সময় অবশ্য বেসন আর সুজি ইউজ করবেন ময়দার সাথে। এবার আমি হাফ টি স্পুন আজওয়াইনকে একদম হাতের মধ্যে এরকম ক্রাশ করে দিয়ে দিয়েছি। অবশ্য আজওয়াইনটা দেওয়ার চেষ্টা করবেন। 1 টি স্পুন আমি লবণ দিয়ে দিয়েছি। এবার আমার লাগছে তেল। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল ভালো করে ময়দার সাথে একদম সময় নিয়ে ধৈর্য সহকারে তেল ভালো করে ময়দার সাথে রাব করে করে মিশিয়ে নেবেন। যখনই দেখবেন তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে গিয়েছে, কালারটিও চেঞ্জ হয়ে গিয়েছে ময়দার কালারটা, তখন বুঝে নিতে হবে আপনার মেশানো একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আবার দেখবেন হাতের মুঠো বেঁধে এভাবে করে মুঠো বেঁধে দেখছেন ময়দা একদম জড়ো হয়ে গিয়েছে, তখনই মনে করবেন আপনার তেল আর ময়দা ভালো করে মিশিয়ে গিয়েছে। যদি মুঠো বেঁধে না আসে তাহলে তেল আর একটু সামান্য পরিমাণ বাড়িয়ে দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত খামির তৈরি করে নিতে হবে। এই খামিরটা বেশি নরমও করা যাবে না, মোটামুটি একটু শক্তই রাখবেন খামিরটা। আপনাদেরকে আমি দেখিয়ে দিবে, একদম সফট নরম তুলতুলে খামির করা যাবে না, সামান্য একটু শক্ত রাখবেন। উপর দিয়ে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে রেস্টে রাখবেন প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যে এই ডোটা অলরেডি সফট হয়ে যাবে। এবার 30 মিনিট পর এই ডোটাকে আরেকবার হাতের সাহায্যে মতে নিয়েছি। ময়দার এই ডোটাকে 30 মিনিট রেস্টে রাখার কারণে সফট হয়ে গিয়েছে অনেকটা। আপনাদেরকে ময়দার খামিরটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন খামিরটা আমি মোটামুটি একটু শক্তই রেখেছি, বেশি আমি সফট করতে যাইনি। ময়দার এই খামিরটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। একটি ভাগ নিয়ে নিলাম, হাতের সাহায্যে এরকম প্রেস করে করে ময়দা দিয়ে এই ডোটাকে আমি বেলে নিয়েছি। বেলনির সাহায্যে একদম পাতলা করে বেলে নিব, বেশি মোটা রাখতে যাবেন না। যেভাবে আমরা রুটি বেলে তাকে পাতলা করে আমি এই রুটিটাকে বড় করে নিয়েছি। যেহেতু আমি একটু বড় সাইজের রুটি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ময়দার সাহায্যে আমি এই রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁচাটা বেলে নিব বা সাইডটা বেলে নিতে হবে। মাঝখানে চাপ দিতে যাবেন না, সাইডটা বেলে বেলে বড় করে নেবেন। আমার দেখানো মতো এই রুটিটাকে সাইড দিয়ে একদম ভালো করে টেনে টেনে বড় করে নেবেন। যেহেতু আমরা এখানে প্রচুর পরিমাণে তেল ইউজ করেছি তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনাদেরকে রুটির থিকনেস বা পুরুত্বটা কতটুকু রাখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে পুরো রুটির উপর আমি এরকম করে চেকে চেকে দিব বা কেচে কেচে দিব, যেন তেলে গেলে ফুলে না যায়। তার জন্য আমি এই রুটিটাকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে কেচে কেচে দিয়েছি। এবার আমি একটি কাঁটা নিয়ে নিলাম, আপনারা চাইলে স্টিলের গ্লাসও নিতে পারেন। আমি স্টিলের গ্লাস দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। সমান ভাগে সবগুলোকে আমি চাটের মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে কোটার ঢাকনা দিয়েও এগুলাকে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে আপনারা পরবর্তীতে আবার বেলে এভাবে করে কেটে কেটে চাটগুলো বা পাপড়িগুলো তৈরি করে নেবেন। রুটিগুলো কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে পুরুত্বটা কতটুকু রাখবেন। এরকম পাতলা করে সবগুলো রুটি কেটে আমি একটি প্লেটে উঠিয়ে রাখছি। সবগুলো একসাথে কেটে নিয়েছি, এবার আমি ফ্রাই করব। এগুলাকে ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। তেল যখন একদম হালকা একটু গরম হয়ে আসবে, একদম অতিরিক্ত তেল গরম করতে যাবেন না, হালকা গরম তেলে আমি পাপড়িগুলাকে ছেড়ে দিয়েছি। চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখে ধৈর্য সহকারে উল্টে পাল্টে এই চাটগুলাকে আমি বেজে নিয়েছি। একদম চুলার আঁচ বড় করতে যাবে না, না হলে কাঁচা থেকে যাবে। চুলার আঁচ লোতে রেখে ধৈর্য সহকারে উল্টে পাল্টে সময় নিয়ে, একটু সময় লাগবে, একটু ধৈর্যেরও ব্যাপার, সময় নিয়ে এই চাটগুলাকে বেজে উঠাবেন। যদি আপনারা সময় নিয়ে এই চাটগুলাকে বেজে উঠান তাহলে এগুলাকে কোটায় রেখে আপনারা 1 মাসের মতো খেতে পারবেন। তার জন্য একটু ধৈর্য সহকারে চুলার আঁচ লোতে রেখে আপনারা এগুলাকে গোল্ডেন ব্রাউন করে বেজে উঠিয়ে একটি স্ট্যান্ডারে রেখে দিবেন। তেলটি সম্পূর্ণ
সম্পূর্ণ জ্বরে যাওয়ার জন্য। পরবর্তী বেজ যখন আপনারা দিবেন তখন চুলা বন্ধ করে দিয়ে টেম্পারেচারটা একটু ঠান্ডা করে তারপর পরবর্তী বেজগুলোকে বেজে উঠাবেন। চাট তৈরি করার জন্য আমার লাগছে গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। তারপর লাগছে আমার তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি তেঁতুল দিয়ে আর আমি গুড় দিয়ে জাল করে তৈরি করে নিয়েছি। এবার একটি মশলা তৈরি করব, তার জন্য 1 টিস্পুন আমি বিট লবণ দিয়ে দিয়েছি, 1 টিস্পুন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিয়েছি আমি শুকনো পুদিনা পাতার গুঁড়ো। শুকনো পুদিনা পাতার গুঁড়ো না থাকলে আপনারা স্কিপ করে যাবেন। 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ গুঁড়া, সেই সাথে 1 টিস্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি একটি জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, 1/2 টিস্পুন চাট মশলার গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চাট মশলাটা দিয়ে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। মজাদার মশলা তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি একপাশে রেখে দিয়েছি। এরপর 2 কাপ আমি টক দইকে পানি ঝরাতে দিয়েছিলাম। পানি ঝরিয়ে যাওয়ার পর 2 কাপ টক দই আমি একটি বাটিতে নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিয়েছি। যদি টক দই বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। 1/4 টিস্পুনের মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার টক দই, চিনি, লবণ ভালো করে উইক্সের সাহায্যে প্রথমে ফেটিয়ে নিতে হবে বা ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পর দেখতে পারবেন যখনই মসৃণ হয়ে গিয়েছে, এই টক দই চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখবেন পাতলা বা ঘন কতটুকু রয়েছে। যদি বেশি ঘন মনে হয় তাহলে এখানে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো অবশ্যই পানি মিশাবেন। পানি মিশিয়ে আবার ভালো করে থিকনেসটা একটু পাতলা করে নেবেন। আমার আর একটু পরিমাণ পানি প্রয়োজন হয়েছিল, তাই আমি আরও 1 টেবিল স্পুনের মতো পানি দিয়ে এই থিকনেসটা বা দইয়ের থিকনেসটা এরকম করে নিতে হবে, হালকা একটু পাতলা করে নিতে হবে। খেয়াল রাখবেন একদম ঘন থিকনেস করা যাবে না, হালকা একটু থিকনেসটা রাখতে হবে দইয়ের। আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমার লাগছে একটি বড় সাইজে সিদ্ধ করে রাখা আলু। এই আলুটাকে প্রথমে সেদ্ধ করে রাখার পর এবার আমি ছোট ছোট টুকরা করে বা কিউব কিউব টুকরা করে কেটে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। প্রথমে সেদ্ধ করে রাখা আলুটাকে টুকরা করে নিয়ে নিয়েছি মিক্সিং বলে। তারপর আমার লাগছে এখানে সেদ্ধ করে রাখা ছোলা। এখানে আমি 3 থেকে 4 মুঠো পরিমাণ সেদ্ধ করে রাখা ছোলা বা মটর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কালো ছোলাটাও ইউজ করতে পারেন। এর মধ্যে 1 টিস্পুন অবশ্যই আদা কুচি দিয়ে দিবেন। 1/4 কাপের মতো আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। 1/4 কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঝালের জন্য 3 থেকে 4টি মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। 1/4 কাপ ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সাথে এবার 2 টিস্পুন তৈরি করে রাখা যে আমি মশলা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 2 টিস্পুন আমি ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 2 টেবিল স্পুন আমি জৈতুন তেল বা অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন। 1/2 টিস্পুন আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদটি ব্যালেন্স হওয়ার জন্য। এবার কি করবেন, সবগুলো ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেবেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মিশাতে পারেন। তারপর এখানে আমার লাগছে লেবু রস। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ লেমন জুস বা লেবু রস দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। মজাদার চাটের জন্য পুরটাও রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি একপাশে রেখে দিয়েছি। সবগুলো আমার মোটামুটি অলরেডি রেডি হয়ে গিয়েছে। এবার আমি অ্যাসেম্বল করে নিব। আমার পাপড়িগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এই পাপড়িগুলোকে আপনারা চাইলে বয়ামে ভরে 1 মাসের মতো রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হয় তখন আপনারা চাটগুলো তৈরি করে খাবেন। তৈরি করে রাখায় পাপড়িগুলাকে দইয়ের মধ্যে এভাবে করে ডিপ করে নেবেন। আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী ডিপ করতে পারেন। আমি পাপড়িগুলাকে প্রথমে এই দইয়ের মধ্যে থেকে ডিপ করে তারপর অ্যাসেম্বল করে নিয়েছি প্লেটের মধ্যে, যেখানে আমি প্রেজেন্টেশন করব। আপনারা চাইলে প্রথমে পাপড়িগুলোও দিতে পারেন, তারপর উপর দিয়ে দইটাও এরকম করে দিয়ে দিতে পারেন। আপনারা এখানে আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন। তারপর ছোলা যে আমি মেখে রেখেছিলাম ওই ছোলা বুটগুলো দিয়ে দিলাম। এখানে প্রয়োজন অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী চাটটি তৈরি করে নেবেন। এই চাটগুলোকে তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। এবার আমি তেঁতুলের সেই চাটনিটাও দিয়ে দিলাম, গ্রিন চাটনিটাও উপরে দিয়ে দিয়েছি। এখানে আপনারা শুধুমাত্র আপনাদের টেস্ট অনুযায়ী এগুলো সব অ্যাসেম্বল করে নেবেন। আর গ্রিন চাটনিতে আমি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, সামান্য পরিমাণ আমি ভাজা বাদাম আর রসুন দিয়ে পেস্ট করে গ্রিন চাটনিটা তৈরি করে নিয়েছিলাম। চাইলে আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। এবার উপর দিয়ে আমি তৈরি করে রাখা মশলাটা স্প্রিঙ্কেল করে দিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এখানে আমি উপর দিয়ে কিছুটা চানাচুর বা সেব দিয়ে দিলাম।
তারপর আরো সুন্দরের জন্য আমি দিয়ে দিলাম আনার দানা। আনার দানাটা আপনারা স্কিপ করতে পারেন। আমি সুন্দরের জন্য আনার দানাটা দিয়ে প্রেজেন্টেশন করে নিয়েছি। এখানে চাট তৈরি করার সময় সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নিবেন। লাগছে না দোকানের মতো বা স্ট্রিট ফুডের মতো চাট, অবশ্যই ঘরে ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি করে দোয়া করবেন।